নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব বাংলা বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো উত্তরটি ড্যাশ ইঙ্গিতে তার শিখায় সাগর। ক্ষয় দেখো অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। গয়ে দেখো ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। ঘয়ে দেখো ছোটবেলা থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিল। উমদাকে দেখো পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের অর্থে লেখো কয় আছে আরম্ভ শুরু, ক্ষয় আছে সাফ পরিষ্কার। 3 দেখো বিপরীত শব্দ লেখো, কয় ইচ্ছা অনিচ্ছা, ক্ষয় তাড়াতাড়ি ধীরে ধীরে। 4 দাগে দেখো লোকজন শব্দটি বর্ণ বিশ্লেষণ করো, দেখে নাও। ক্ষয় দেখো বিচিত্র স্বাদ কবিতা কার লেখা, উত্তরটা লিখব রবীন্দ্রনাথ ঠাকুর। গয় দেখো 2 চাকা দুনিয়া গদ্য কোথা থেকে যাত্রা শুরু করো, উত্তরটা লিখবে কলকাতার টাউন হল থেকে। খ দাগে দেখো প্রমোদারঞ্জন রায়ের লেখা কোন গদ্য তোমরা পাঠ্য বইতে পড়েছো, উত্তর লিখবে বনের খবর। ক্ষয় দেখো স্বরধ্বনি কাকে বলে, উত্তর লিখবে যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে কোনো বাধা পায় না তাকে বলা হয় স্বরধ্বনি, যেমন অ আ। 5 দেখো প্রশ্নের উত্তরটা হবে পরীর কাছে, আর এটা উত্তর হবে কবিকে যেন মালগাড়ি করার জন্য অনুরোধ। পরেরটা দেখো রাগ বানানো খেলা কবি কীভাবে খেলতে হয়, উত্তরটা দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো গদাগের প্রশ্ন উত্তরটা হবে নুরু, পুষি, আয়েশা, সফি কোথায়, আমবাগানে। পরবর্তী দেখো বসন্ত উৎসব, এটা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখাবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।